রাজকীয় ৫০০ টাকার ভাপা পিঠা বাড়িতেই বানিয়ে ফেলেছি মাত্র ১০০ টাকা খরচ করে, তাও আবার অসম্ভব মজার। চলুন ঝটপট আমরা রেসিপিটি দেখে নেই। এখানে ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে চালের গুঁড়া রেডি করা। ২ কেজি আতপ চাল নিয়েছি, সাথে হাফ কেজি সিদ্ধ চাল বা ভাতের চাল, আর ২৫০ গ্রাম দিয়েছি পোলাও চাল। সব কিছু একসাথে মিশিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পানির ভিতরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ১ ঘন্টা। ১ ঘন্টা পর পানি থেকে উঠিয়ে নিয়েছি এবং চাল নিতে এটাকে রেখে দিয়েছিলাম ২ থেকে ৩ ঘন্টা। এরপর মেশিনে গুঁড়া করে এনেছি। এখন এই ভেজানো চালের গুঁড়া থেকে ৩ কাপ চালের গুঁড়া আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জাল দিয়ে রাখা লিকুইড দুধ অল্প করে দিয়ে মাখিয়ে নেব। এটা কিন্তু নরম হওয়া যাবে না, মোটামুটি হাতে একটা মুঠি পাকলেই হবে। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমার হয়ে গেছে। এই দোলা কিন্তু অনেক শক্ত। যখন আপনি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করবেন, ঝুরঝুরে চালের গুঁড়া বের হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং একদম একদম ইজিয়েস্ট একটা ওয়ে হচ্ছে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া। চালের গুঁড়া রেডি হয়ে গেছে। যদি ডিপ ফ্রিজ থেকে ভেজা চালের গুঁড়া দিয়ে এটা করতে চান তাহলে কিন্তু অবশ্যই দুধের পরিমাণটা আরও একটু কম লাগবে। এখানে আখের গুড়ের পাটালি নিয়েছি, চাইলে খেজুরের গুড়ের পাটালি দিয়েও কিন্তু অসম্ভব মজার হবে। গুড় কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটা কিন্তু যত পাতলা হবে তত কিন্তু পিঠাটা ভালো হবে। গুড় রেডি হয়ে গেছে। এখানে আমি রাইস কুকারের যে বাটিটা আছে ছিদ্র করা, সেটা ব্যবহার করব। প্রথমে ভেজা একটা কাপড় দিয়ে দিচ্ছি, চালের গুঁড়া দিচ্ছি, নারিকেল কোড়া, গুড় দিচ্ছি। গুড় যদি বেশি খান বেশি করে দিবেন। এখানে মোরব্বা দিচ্ছি। মোরব্বা কিন্তু এই পিঠাতে অসম্ভব ভালো লাগে। কাঠবাদাম আর কিশমিশ দিচ্ছি। আবারও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে গুড়, মোরব্বা আর কাঠবাদাম কিশমিশ দিচ্ছি। উপর থেকে আবারও চালের গুঁড়া দিচ্ছি। হাত দিয়ে একটু হালকা চেপে চেপে দিবেন। উপর থেকে আমি আবারও গুড়, মোরব্বা, কাঠবাদাম কিশমিশ দিয়ে দিব। সাথে দিয়ে দিব অবশ্যই 2 টেবিল চামচ ঘি। ঘি দিলে যেটা হবে, এর ফ্লেভারটা অবশ্যই অনেক বেশি রিচ হবে। গরম পানির উপর এখন এটা বসিয়ে দিব। উপর থেকে ভেজা কাপড় দিব, এতে করে পিঠাটা তাড়াতাড়ি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কাপড় ভিজিয়ে চিপে দিচ্ছি কিন্তু। ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম 20 মিনিট অপেক্ষা করেছিলাম। পিঠা আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। উপর থেকে যেহেতু কাপড়টা শুকনা ছিল, তাই একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপর কিন্তু খুব ইজিভাবে কাপড়টা তুলতে পেরেছি।
স্লাইস করে নিচ্ছি। দেখতে কিন্তু জাস্ট লাইক এ কেক। যদিও বিদেশিরা পিঠা বলতে কিছু বুঝে না, পিঠা বলতে তারা রাইস কেক, আমরা যেমন পিঠা বলে ওরা কিন্তু রাইস কেক বলে এটাকে। উপর দিয়ে গুড় আর নারিকেল কড়া দিয়ে এটাকে সার্ভ করেছি। গরম গরম সার্ভ করব, খেতে অসম্ভব মজার ছিল। যখন গরম গরম ভাপা পিঠা খাচ্ছিলাম, দাঁতের নিচে কাঠবাদাম, কিশমিশ, মোরব্বা, নারিকেল কড়া, গুড় একসাথে পড়ছিল, সেই সাথে ছিল ঘি এর দুর্দান্ত ফ্লেভার। সব মিলিয়ে যেন মুখ পানিতে ভরে যাচ্ছিল, আর শুধু মনে হচ্ছিল জাস্ট ওয়াও, এত মজার। মাস্ট ট্রাই অ্যান্ড লেট মি নো ইন কমেন্টস। কারা কারা এভাবে রেসিপি প্রিপেয়ার করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।